تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب سورة الرعد আয়াত নম্বর 28 আল্লাহর জিকির করলে পরে হৃদয়ে প্রশান্তি দিয়ে দেন কে? আস্তে বলবেন না, কে প্রশান্তি দিয়ে দেন? নেতার জিকির না আল্লাহর জিকির? নেতার জিকির করা লোক আমার দেশে আছে না নাই? যারা বেশি বেশি 16 বছর নেতার জিকির করেছে আজকে তারা জেলখানায় বসে বসে কার জিকির করে? এখন তার নেতা নাই। তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তি এটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর জিকির করলে পরে। সম্পদই সুখের জায়গা নয়, সুখের ঠিকানা নয়। সম্পদ দিয়ে যদি সুখ হতো, শান্তি হতো। আমার দেশের টপ লিস্টের ধনীর তালিকায় একজন ধনী আছে, তার নামটা জাতি আজকে চিনতে পেরেছে দরবেশ নামে। জানেন আপনারা দরবেশ নামে? জানেন? এমন দরবেশ বাঁচার জন্য নবীজির সুন্নাহ পর্যন্ত কেটে ফেলে দিয়েছে, যার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা। মাথার চুল সাদা, দাড়িও সাদা, কাপড় সাদা, পাজামা সাদা, জুতাও সাদা। বাঁচার জন্য সম্পদ তাকে রক্ষা করতে পারলো না, নেতার জিকির তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাজামা খুললো, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, আবার ভুল করে নৌকায় চললো। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে, ধরে আসছে। এত বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, প্রশান্তি নাই। কেন? কারণ সে সারা জীবন আল্লাহর জিকির করেছে না নেতার জিকির করেছে? নেতার জিকির করেছে। আল্লাহ বলছেন না, সব জিকির বাদ দাও, আমার জিকির ধরো, আমি তোমাকে শান্তি দেবো। তাতমাইন্নুল কুলুব, হৃদয় প্রশান্তি পাবা। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মশুদ্ধিতার জন্য তোমাকে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ায় নিতে হবে। কোরআন যখন তুমি বেশি করে সুন্দর করে তেলাওয়াত করবে, তোমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। যারা পারেন অতি পরিচিত আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। কোরআন দিয়ে ঈমানকে আমরা চার্জ দিয়ে নেব, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। দৈনন্দিন জীবনের তালিকায় 1 নম্বর কাজ হবে কোরআন তেলাওয়াত। ঘুম থেকে উঠবো, নামাজে তেলাওয়াত হবে, আবার আমি বসে কোরআন তেলাওয়াতটা করব। যত জিকির আছে এই জিকিরের মূল জিকির হলো আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার বলেন। তাহলে সংগীতের টিচার দরকার না, কোরআনের টিচার দরকার। কিসের টিচার দরকার? কোরআনের টিচার দরকার। রুহের ট্রিটমেন্টের জন্য কোরআনের শিক্ষক দরকার। কিন্তু সরকার খুঁজে কাম পায় নাই, কিসের টিচার নিয়োগ দিয়েছে? নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কান্নাকাটি করা, আত্মশুদ্ধিতার জন্য বেশি বেশি চোখের পানি ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আত্মশুদ্ধিতার জন্য যেটা প্রয়োজন, হালাল রিজিক উপার্জন করা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আত্মশুদ্ধিতার জন্য, তাসকিয়াতুন নাফসের জন্য মিথ্যাচার ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো আত্মশুদ্ধিতার জন্য, নিজের নাফসের পরিশুদ্ধতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক হলো অহংকারকে বর্জন করতে হবে। অহংকার বান্দার মধ্যে আসতেই পারে। অহংকার এমন একটা বদগুণ, হাঁটলে যেমন টের পাওয়া যায় না, পিঁপড়া যখন হাঁটে হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, বান্দার মধ্যে অহংকার কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না। শিরিক কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না। এই জন্য সর্বক্ষণ একটা বিষয় মাথায় রাখতে হবে, সকল কার্যক্রমে সবসময় ভাবতে হবে আমার মতন নগণ্য গোলাম আর এই দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমিত্ব থাকা যাবে না। আমিত্ব যখন ঢুকবে অহংকার গেট গেজে বসবে। আমিত্বকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর
خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো তাকওয়া অর্জন যার মধ্যে থাকবে সে ব্যক্তি তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতার মধ্যে সে চলে আসবে। তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো। ভয়ের মতো ভয় করো। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ, আমাদের ভয় বুঝি তোমার দরবার পছন্দ হয় না, তুমি আয়াত নাজিল করে দিয়েছো। আমার রাসূলের সামনে সাহাবীরা কান্দে। রাসূল বলেন, সাহাবীরা চিন্তা করো না, ইত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আয়াত নাজিল হয়েছে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবী যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি সারা জীবন যত কার্যক্রম তিনি চালিয়েছেন, দিনের বিশাল একটা সময় তিনি কান্নার মধ্যে কেটে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নিজের চোখে দেখেন রাসূল সিজদায় পড়ে আছেন। ঘন্টা পার হয়, তিনি সিজদা থেকে মাথা উঠান না, নড়াচড়া নাই। চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। রাসূল বলছেন, আয়েশা আমাকে চিমটি কাটলে কেন নামাজের ভিতরে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নড়াচড়া বন্ধ দেখে ভাবলাম বুঝি আপনি সিজদার মধ্যে মারা গেছেন কিনা। আমার বন্ধুগণ, আমার নবীজির এত চোখের পানি, অথচ আল্লাহ পাক যার আগের পরে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তাকে মাসুম করেছেন। সেই নবী যদি এত চোখের পানি ফেলতে পারেন, আমার আপনার চোখের পানি ফেলার দরকার আছে না নাই? নফস শুদ্ধ হবে যার চোখে পানি থাকে। কাঁদবো বেশি কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আযান যখন হয়ে যাবে সব কাজ বন্ধ, সব কাজ বন্ধ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সেই সময় ইমানদার ছটফট করতে থাকবে। দোকানের শাটার বন্ধ হয়ে যাবে, বিজনেসের ব্যাপারে তার কোনো খেয়াল থাকবে না। সে অধীর আগ্রহে চেয়ে থাকবে, আমি কখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। চট্টগ্রাম নগরীতে আসছি, সেখানে নামাজ পড়বো। অমুক গ্রামে গেছে, ওখানে গিয়ে মসজিদে নামাজ পড়বো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদ এক বচন, মাসাজিদ বহু বচন। যেখানে যে মসজিদ পেয়ে যাব, আমার সিজদার জায়গায় গিয়ে নামাজটা পড়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন, বান্দারে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো শ্যাডো পাবে না, ছায়া পাবে না, একমাত্র আমার আরশের ছায়া ছাড়া, সে আরশে আযমের ছায়া, আমি তোমাকে ছায়া দেব, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে না ভাই? ইনশাআল্লাহ। নামাজের নেতৃত্ব চাই কিনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার সাজিবের ছায়া জায়গা দিবেন। এর মধ্যে নামাজের কথা বলেছেন। নাম্বার 1 শুরু করেছেন বিচারপতি দিয়া। কি পতি দিয়া বলেন? বিচারপতি দিয়া। বিচারপতির দাম দুনিয়াতে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? এই দেশেও দেখবেন বিচারপতির দাম তো সবার আগে, 1 নম্বর বিচারপতি। আল্লাহ তাআলা নিজেও বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কোন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। তবে আমি আল্লাহ তাআলা সেই ছায়ার 7 শ্রেণীকার সাজিবের ছায়া জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, বিচারপতি, সঠিক বিচারপতি, ন্যায় বিচারপতি। 16 বছর যত বিচার দেখেছি আমরা, সেই বিচারগুলো সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক? সত্য না মিথ্যা? আল্লামা সাঈদীকে আপনারা সবচেয়ে বেশি রিসিভ করেছেন। চট্টগ্রামকে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ খুব ভালোবাসতেন, এবং এই চট্টগ্রাম ছিল তার সবচাইতে বড় ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল। এবং চট্টগ্রামের বাসিন্দার প্রাণপ্রিয় তিনি ছিলেন। তার যে মামলা ছিল, তার অঞ্চলের কিছু বদমাইশরা যে মামলা দিয়েছিল, সেই মামলার সাক্ষী, এর মধ্যে এক সাক্ষী বের করেছিল তারা। তার জন্ম হলো ৭৭ আর ঘটনা হলো ৭১। জন্ম কোন সাল আর ঘটনা কি? ৭১। তাহলে জন্ম যদি ৭৭ হয়, ঘটনা যদি ৭১ হয়, তাহলে সাক্ষী হলো কেমনে, দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে।
এই ছিল বিগত 16 বছরের মামলার চিত্র। সম্মানিত ভাইয়েরা, একটা জাতির যদি বিচার সঠিক থাকে, একটা দেশে যদি সঠিক বিচার যদি কায়েম হয়, সেই দেশটা হয়ে যায় জান্নাতের টুকরা। যেখানে বিচার ঠিক সেখানে সবই ঠিক। এখানে আল্লাহ পাক বিচারের প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে বিচারকের মর্যাদা দিয়েছেন কয় নম্বরে? 1 নম্বর। নামাজি আল্লাহ পাক এটাকে 3 নম্বরে নিয়ে এসেছেন। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, যে যুবক তার টগবগে রক্ত দিয়া তার যৌবনটাকে খারাপ কাজে না কাজে লাগিয়ে তার যৌবনটাকে টোটালি আল্লাহর ইবাদতে লাগিয়ে দিয়েছে, আল্লাহ পাক সেই যুবককে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আসুন না, আমরা কাটায় কাটায় 12টা বেজে গেছে, আমি আর লম্বা সময় নিতে পারছি না। আমি খুবই আনন্দিত যে একজন লোকও মাহফিল থেকে উঠেন না, বরঞ্চ আমি লোক কিছু কম পেয়েছিলাম, আরো কিছু লোক এসে মাহফিলটাকে পরিপূর্ণ আকৃতি দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অংশগ্রহণ নাজাতের কারণ আল্লাহ বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমানকে বসিয়ে রেখে অনেক সময় আমি ক্ষেপণ করে ফেলেছি। তাদের ব্যস্ততা এখন এত বেশি, চতুর্দিকে দৌড়াতে হয়, ঘুম নেই বললেই চলে। দিন রাত জনগণের পাশে থাকতে হয় তাদেরকে। সম্মানিত ভাইয়েরা, তিনি কথা বলবেন। আজকের প্রোগ্রামের সম্মানিত বরেণ্য অতিথি মহোদয় তিনি কথা বলবেন। আমি আর কথা না বাড়িয়ে যতটুকু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন এটা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। কিন্তু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার দর্শটাকে পরিপূর্ণ করতে পারিনি, আর একটু কথা ছিল, কিন্তু সময় তো অনেক বেজে গেছে, সময় হয়ে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আর সময়টাকে বেশি ক্ষেপণ না করে সরাসরি মাইকটা মুহতারামের হাতে দিয়ে দিলাম। উনি কথা বলবেন, উনি শেষ সমাপনী কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।